এতদিন থেকে যেগুলো তৈরি করছি সব দোকানেই, সব যত ক্যাশ ছিল সব দোকানেই আমি ইনভেস্ট করছি। এখন আমার সর্বশান্ত, আমার কোনো কিছু টাকা পয়সা নাই হাতে। আমার লোন আছে প্রায় 2 কোটি টাকা। সকাল 6টার দিকে চুরি হয়ে গেছে, আমি তো জানি না। আর 9টার দিকে, 9টা সাড়ে 9টার দিকে আমি দোকান খুলি। দোকান ছোটো ভাই, আজকে আমি আসি নাই, ছোটো ভাই আগে ফার্স্ট টাইম আসছে। তালা খুলে দেখে যে তালা ভাঙা, একটা শাটারের রড নাই। ভিতরে ঢুকে দেখে যে মাল ডাল সব নিয়ে গেছে চোরে। পরে আমি সিসি ক্যামেরা চেক করে দেখি ওরা 6-7টা বস্তা নিয়ে এসছে, ব্যাগ নিয়ে এসছে, বড় ব্যাগ নিয়ে এসে ব্যাগের মধ্যে সব মাল ভরপুর করে নিয়ে চলে গেছে 6টা থেকে 6:30টার মধ্যেই। এখন আমার তো এইটাই শেষ সম্বল, আমার তো আর সম্বল নাই। ঠিক আছে, মানে এতদিন থেকে যেগুলো তৈরি করছি সব দোকানেই, সব যত ক্যাশ ছিল সব দোকানেই আমি ইনভেস্ট করছি। এখন আমার সর্বশান্ত, আমার কোনো কিছু টাকা পয়সা নাই হাতে। আমার লোন আছে প্রায় 2 কোটি টাকা। আমি তো এখানে প্রতি মাসে 5.5 লাখ টাকা কিস্তি দেই এই দোকান থেকে। এখান থেকে 15টা ছেলে চলে আমার এখানে ফ্যামিলি। দেখা যাচ্ছে 15টা কর্মচারী থাকে, 15টাই হচ্ছে এখানে চাকরি করে, তারা বেতনভুক্ত আছে। প্লাস আমাকেও কিছু ইনভেস্ট করতে হয়, এখানে মোটামুটি টাকা দিতে হয়। আমার তো এখন কোনো কিছু করার মতো উপায় নেই। এখন ছেলেদেরকে কেমনে চালাবো, আমি কেমনে চলবো। মোটামুটি 2 কোটি টাকার মাল আর কি ছিল, সব শেষ হয়ে গেছে, সব নিয়ে গেছে একদম ব্যাগের মধ্যে করে। এখন আমি তো শেষ, এখন আমি করব কি? আমার তো অসহায় হয়ে যাচ্ছে। এখন মনে হয় আমার দোকান কেমনে চালাবো, লোকগুলো কেমন করে চলবে। আমরা প্রথমে যখন চুরির সংবাদ পাই, সংবাদ পাওয়ার পর আমার যে অফিসার সঙ্গে ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়। ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভালোভাবে সেখানে যাচাই বাছাই করে। এরপর আমরা মামলা একটা নেই এবং যে ভিডিও ফুটেজ আছে চুরি সংক্রান্ত ভিডিও ফুটেজটা সংগ্রহ করে আমরা যাচাই বাছাই করতেছি। আমরা আশাবাদী খুব শীঘ্রই আমরা এই মামলার রহস্য উদ্ঘাটন করতে পারব।